আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অবিশ্বাস্য, অসাধারণ, চোখের শান্তি, মনের শান্তি, বিশেষণের কম হয়ে যাবে আজকে লিওনেল মেসি যে জিনিসটা করে দেখিয়েছেন। ফুটবল ক্যারিয়ারে আসলে আর কি করার বাকি আছে, এগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায়, সত্যিকার অর্থে আমার কাছে শব্দ নেই। আমার কাছে মনে হয় লিওনেল মেসির আজকের এই পারফরমেন্সটা একেবারে ব্যাখ্যাতীত। ওই যে বলা হয়, পেপ গার্দিওলা একটা সময় বলেছিলেন যে লিওনেল মেসি প্রসঙ্গে অনেক বেশি কথাবার্তা না বলে তাকে আসলে উপভোগ করাটাই শ্রেয়। এখন আমার কাছে মনে হচ্ছে সত্যিকার অর্থেই সেটাই সবচেয়ে সেরা একটা জিনিস, কারণ আপনি লিওনেল মেসিকে শব্দ দিয়ে, বাক্য দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। মনে হবে আরো অনেক কিছু বলার বাকি রয়ে গিয়েছে। অনেকগুলো রেকর্ড স্পর্শ করেছেন এমএলএস এ। একটা ম্যাচে রেকর্ড 6টা গোলে কন্ট্রিবিউট করেছেন, 5-5টা অ্যাসিস্ট করেছেন, একটা গোল করেছেন। লুইস সুয়ারেজও হ্যাটট্রিক করেছেন, কিংবা বলা উচিত লিওনেল মেসি লুইস সুয়ারেজকে দিয়ে হ্যাটট্রিক করিয়েছেন। সঙ্গে সুয়ারেজের একটা অ্যাসিস্ট আছে, অর্থাৎ যে ম্যাচে লিওনেল মেসি 6টা গোলে কন্ট্রিবিউট করলেন সে ম্যাচে লুইস সুয়ারেজেরও ডিরেক্ট কন্ট্রিবিউশন 4টা গোলে ছিল। মাতিয়াস রোহাসের কথা ভুলে গেলে চলবে না, জোড়া গোল করেছেন এবং মূলত তার গোলের মাধ্যমেই ইন্টার মায়ামি খেলায় ফেরে। একটা জিনিস একেবারে ভুলে যাবেন না, এবং আমি শুরুতে খুবই ক্লিয়ারলি বলতে চাই, নিউ ইয়র্ক রেড বুলস এই দলটাকে ছোটভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যারা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আরও একবার ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে। মাত্র কিছুদিন আগে যে ম্যাচে লিওনেল মেসি ছিলেন না, সে ম্যাচে এই দলটা ইন্টার মায়ামিকে 4-0 গোলে বিধ্বস্ত করেছিল। আপনি এই দলটা থেকে লিওনেল মেসিকে বাদ দিলে এখনও কিন্তু নিউ ইয়র্ক রেড বুলস ওভারঅল পজিশন বাই পজিশন চিন্তা করলে ইন্টার মায়ামির চেয়ে বেটার একটা দল। সেটা তারা কিন্তু ম্যাচের শুরুতে দেখিয়েছে। ইন্টার মায়ামির খেলায় একেবারে ছন্দ ছিল না, বরঞ্চ হরিফিক ডিফেন্সিভের একটা ভুলে ইন্টার মায়ামি একটা গোল কনসিড করে বসে, যেটা কিনা এ সিজনে নিয়মিত দেখা গিয়েছে। ফার্স্ট হাফের পুরো সময় জুড়ে ইন্টার মায়ামির খেলার মধ্যে সেই টাইপের আসলে অ্যাজিলিটি ছিল না যে তারা ডিফেন্স সামলে মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে এমন কিছু করবে। তবে সেকেন্ড হাফটা একেবারে ভিন্ন রকম ছিল। 6টা গোল ইন্টার মায়ামি এখান থেকে করেছে, এবং আমি শুরুটা মাতিয়াস রোহাসকে দিয়ে করছি। লিওনেল মেসির কাছ থেকে একটা বল পাওয়ার পর যেভাবে দুর্দান্ত ভাবে একটা ডামি করেছেন, একটা ফেক করেছেন, এবং সেখান থেকে ফেইনটা কমপ্লিট করার পর দুর্দান্ত জোরালো একটা শট নিয়েছেন মাতিয়াস রোহাস। এখানে ফাকুন্দো ফারিয়াসের রিপ্লেসমেন্ট টাইপের একজন প্লেয়ার হিসেবে এসেছেন। আমার কাছে মনে হয় মাতিয়াস রোহাস সম্পর্কে এর আগেও বলেছি, খুবই ট্যালেন্টেড একজন ফুটবলার, এবং ইন্টার মায়ামির জন্য সিজনের বাকি অংশ জুড়ে খুবই ক্রুশাল একজন প্লেয়ার হবেন। এরপর একেবারে এন্টারলি লিওনেল মেসি শো এবং তার সাপোর্টিং কাস্ট হিসেবে রোহাসের পাশাপাশি লুইস সুয়ারেজেরও চলে আসা। ইন্টার মায়ামির দ্বিতীয় গোলও মাতিয়াস রোহাসের অসাধারণ কন্ট্রিবিউশন ছিল। প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়েছেন এবং সেটা লুইস সুয়ারেজের উদ্দেশ্যে বাড়িয়েছেন। সুয়ারেজ লিওনেল মেসির ডিবক্সের রানটা দেখেছেন এবং লিওনেল মেসি ক্লিনিক্যাল একটা ফিনিশ করে এসেছেন। তবে লিওনেল মেসির অবিশ্বাস্য ফুটবল কিন্তু এর পরেই ছিল। যখনই বল পেয়েছেন একের পর এক চান্স ক্রিয়েট করে গিয়েছেন, অবিশ্বাস্যভাবে একের পর এক অ্যাসিস্ট করেছেন। যেমন ইন্টার মায়ামির তৃতীয় গোল এবং মাতিয়াস রোহাসের দ্বিতীয় গোলটার কথা ধরুন, একেবারে মিডফিল্ড থেকে মাতিয়াস রোহাসের সঙ্গে 1-1 খেলেছেন, অর্থাৎ নিজেরা বল আদান প্রদান করেছেন। তারপর লিওনেল মেসি ডিবক্সের মধ্যে মাতিয়াস রোহাসকে যে পাসটার মধ্যে আসলে ধরেছেন, অনেকটা নো লুক টাইপের পাস, অনেকটাই ডিফেন্স স্প্লিটিং একটা পাস। এমন টাইপের পাসের জবাব আসলে বিশ্বের কোনো ডিফেন্সের নেই। আমরা এর আগে বিশ্বকাপে এমন টাইপের পাসের জবাব নেদারল্যান্ডসও আসলে দিতে পারেনি। নাহুয়েল মলিনাকে দেওয়া সে পাসটার কথা মনে পড়ে গেল, এবং অসাধারণ একটা পাসের পর মাতিয়াস রোহাস ফিনিশটা করে এসেছেন, এবং লিওনেল মেসি গেমের টেম্পোটা সেখানে একেবারে সেট করে দিয়েছেন। তারপর তিনি ডিসাইড করেছেন যে লুইস সুয়ারেজকে দিয়ে একের পর এক গোল করাবেন। ইন্টার মায়ামির চতুর্থ এবং লুইস সুয়ারেজের প্রথম গোলটার ক্ষেত্রে ডিবক্সে একেবারে পিওর নাম্বার 9 সিচুয়েশনে থাকা লুইস সুয়ারেজের রানটা পিক করেছেন, এবং লিওনেল মেসির অসাধারণ পাসের পর লুইস সুয়ারেজ কিন্তু অনেকটা অ্যাক্রোব্যাটিক যে সিজার কাট একটা ফিনিশ করেছেন। অ্যালপিস্তেরেলো আরো একবার তার কিন্তু ক্লাসটা দেখিয়েছেন। পঞ্চম গোলটার ক্ষেত্রে এবার লুইস সুয়ারেজ লিওনেল মেসির সঙ্গে 1-1 খেলেছেন এবং লিওনেল মেসির পারফেক্ট একটা পাস থেকে ফিনিশ করে এসেছেন। ষষ্ঠ গোলটার ক্ষেত্রে লিওনেল মেসি ভিন্ন একটা স্কিল দেখালেন, একেবারে ডিবক্সের এজ থেকে রাইট কর্নার থেকে বুটের আউটসাইড অর্থাৎ বাইরের দিকটা ইউজ করে অসাধারণ একটা ওয়েটেড পাস, এমন একটা পাস যেটা অনেকটা স্লো হয়ে গিয়েছিল, এবং লুইস সুয়ারেজ পারফেক্টলি সেজন্য সেটা আসলে গ্র্যাব করতে পেরেছেন। অর্থাৎ সুয়ারেজের পেস বা স্পিডের সঙ্গে মানানসই অসাধারণ ওয়েটেড একটা পাস লিওনেল মেসির, এবং সেখান থেকে লুইস সুয়ারেজের হ্যাটট্রিক। লিওনেল মেসির 6টা গোলে কন্ট্রিবিউশন, 5-5টা অ্যাসিস্ট, সঙ্গে তো একটা গোল থাকছে। এটা এমন একটা ম্যাচ যেখানে আমি লিও মেসি প্রসঙ্গে যদি আরো ঘন্টাখানেক জুড়ে বলে যাই তারপরও মুগ্ধতা শেষ হবে না। রেকর্ডের পর রেকর্ড ভাঙার কথা বলছিলাম। এমএলএস এর ফুটবল ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে 5টা অ্যাসিস্ট কিংবা 6টা গোলে কন্ট্রিবিউট করেছেন।
প্রথম ফুটবলার হিসেবে MLS এর হিস্ট্রিতে প্রথম ফুটবলার হিসেবে অন্তত 10টা গোল 10টা অ্যাসিস্ট করলেন। আপনি যদি MLS এর স্ট্যাটস দেখেন সেখানে লিওনেল মেসির অলরেডি অ্যাসিস্ট কিন্তু 10 ছাড়িয়ে গিয়েছে, অন্য জায়গায় একটু ভিন্ন দেখতে পারবেন। দেখুন এত বছর ধরে এত ফুটবলার MLS খেললেন কিন্তু লিওনেল মেসির মাত্র 8টা ম্যাচ লাগলো MLS এর ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে অন্তত 10টা করে গোল এবং 10টা করে অ্যাসিস্ট করার। এটাই লিও মেসির সুপ্রিমেসি। লিওনেল মেসি যে আসলে কতটা অবিশ্বাস্য ফুটবল খেলতে পারেন এবং কোন জায়গায় গিয়ে আসলে শেষ করবেন আর কি দেখার বাকি আছে একজন ম্যাজিশিয়ানের কাছ থেকে, আর কত ট্রিক আমরা দেখব, কোনো কিছু ভাষায় ব্যাখ্যা করার মতো নয়। যাওয়ার আগে ওই চোখের শান্তি মনের শান্তি এই কথাটা দিয়ে শেষ করলাম। ব্যাপারটাকে একেবারে পারফেক্টলি ব্যাখ্যা করার মতো স্কিল কোয়ালিফিকেশনও আমার নেই। লিওনেল মেসি এতটাই অবিশ্বাস্য।